नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आजके नतून एकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी महाराष्ट्र थेके चले एसेछि आपनादेर जोन्नो एकटा छोट्ट सारादिन बाड़िर काजकर्म एकटू बेड़ानो निये एकटा छोट्ट भिडियो निये चले एसेछि। तो आमार समस्त पुरोनो बा नतून जे समस्त बंधुरा आज भिडियोटी देखछेन सबाइके बड़ोदेर जानाई प्रणाम एबं छोटोदेर भालोबासा शुभेच्छा जानिये आजकेर भिडियोटी आमी शुरू करछि। आजकेर भिडियोटी बिकेल थेके शुरू करेछि छेलेर टिफिन बानानो निये। छेलेर टिफिनटा बानिये आजके एकटू ताड़ाताड़ी करे निচ্ছি बेला बोली। आज जाबो एकटू मन्दिरे, ओई सामने एकटू बिरला मन्दिर आछे, ओखाने भीषण एकटू घोरार जायगा आछे। बेश जायगाटा खूब सुंदर एबं शांतिप्रबण। गेले ओखाने बेश आसते इচ্ছে करे ना, एतटाई शांत परिवेश, मनोरम परिवेश, शीतलतम परिवेश, आसार इच्छा हय ना। तो सेई उद्देश्येई ताड़ाताड़ी टिफिनटा बानिये निচ্ছিলাম। आज टिफिने बानाচ্ছিলাম एकटू सब्जी दिए परोटा और एकटू ओई भाঙা आलुर तरकारी, ओई जेटा देशे ओई ছেঁড়া परोटार साथे देय ना, ठीक ओई तरकारिटाई करे निচ্ছিলাম। परोटार जोन्नो एकटू शिमला मिर्च, गाजर और पेঁয়াজ कुचि, रसुन कुचि, काँचा लंका कुचि এই সমস্ত সবজিগুলো কুচিয়ে নিয়েছি পাতলা পাতলা করে। গ্রেটারে গ্রেট করে নিলেও হয়, তবে আমি আজ পাতলা পাতলা করে তাড়াতাড়ি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে ময়দা দিয়ে একটু তেল নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তবে এটা মাখানোর পরে না হাতটা একটু বেশ চিপচিপে হয়ে যায়, তো একটু তেল হাত করে গুলিগুলো করে পরোটাগুলো ভেজে নিলে বেশ ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয়। তো আজ জানি তো টিফিন তো বানিয়ে যেতেই হবে, সেই জন্য চটপট টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম বেলা বলি। টিফিনটা পরোটাগুলো বেলতে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য আবার প্লাস্টিকের উপর রেখে ভালো নতুন প্লাস্টিকের উপর রেখে পরোটাগুলো বেলছিলাম। কারণ একটু ওই যখনই একটু নরম হয়ে এসেছে সবজিগুলো, তখন ময়দাটা একটু নরম হয়ে যায়। যদিও আমি জল দিয়ে মাখাই না, শুধুমাত্র ওই সবজির রসেই মাখানো হয়েছে, কিন্তু তবুও যখনই নুন পড়েছে ও তো এবার জল ছাড়বে না, সেই জন্য একটু নরম হয়ে যায় আরও। তো তেল হাত করে চিকের ওপর রেখে যে র্যাপ চিকগুলো হয় না ওই খাবার দাবার ঢাকা দিয়ে রাখার জন্য, ওই চিকে করে বেলে নিচ্ছিলাম। বেলে নিলেই হয়, আমি বাড়ির চিকেই বেলে নিচ্ছিলাম, নতুন ছিল আমার কাছে। এইভাবেই পরোটাগুলো সব একে একে বেলে ভেজে নেব, খেতে খুব সুন্দর হয়। আর ভাঙা আলু তরকারিটা একটু পাঁচফোড়ন, টমেটো আর একটু আদা রসুন পিষে দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কাও চেরা দেবো, দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। এতে পেঁয়াজ টেঁয়াজ কিচ্ছু দেবো না, আর আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আগেই। একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি কালারটার জন্য, কাঁচা লঙ্কা দেবো চেরে, বেশি ঝাল হয়ে যাবে নইলে। আর একটু ভাজা মশলা বানিয়ে রেখেছি। ভাজা মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা এই সমস্ত দালচিনি দিয়ে একটু সেঁকে নিয়ে গুঁড়িয়ে রেখেছি। ওই গরম মশলাটা শেষে নামানোর আগে দিয়ে দেব। সেদ্ধ আলুগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। আর যেহেতু আলু সেদ্ধ হয়েছিল বেশিক্ষণ টাইম লাগবে না, একটু ফুটে উঠলেই ব্যাস আমার এই তরকারিটা রেডি হয়ে যাবে। ওর মধ্যে একটু শেষে নামানোর আগে ওই গরম মশলা পাউডারটা দিয়ে নামিয়ে নেব। ব্যাস আমার আজকে টিফিন বানানো রেডি। আজ ভাবছি ডিনারেও এটাই বানিয়ে দেব চটপট করে, কারণ আসতে তো একটু দেরি হবে। যাচ্ছি যখন একটু দূরে, পায়ে হাঁটা দূরত্ব বলবো না, পায়ে হেঁটে যাওয়া যায়, কিন্তু অটোতেও যাওয়া যায়। তো আমার টিফিন বানানো একদম কমপ্লিট। খেতে বেশ সুন্দর হয় আলুর এই সবজিটা, আমাকে তো ভীষণ ভালো লাগে। বেশ চটপট হয়েও যায় আর খেতেও সুন্দর হয়। তো ছেলেকে দিয়ে দিই, দিয়ে আবার একটু রেডি হয়ে নেব। এর মাঝে একটু ম্যাঙ্গো শেকও বানাচ্ছিলাম। ওর বললো মাম্মি একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানিয়ে দাও না, কিছু গরম তো ভীষণ, ওই জন্য একটু খেতে ইচ্ছে হয় ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো। তো বললাম আমও রয়েছে, তো তাহলে দুধ দিয়ে একটু ওকে ম্যাঙ্গো শেক করে দিই, খুব সুন্দর লাগে খেতে। একটু রোজ এসেন্স দিয়ে
ম্যাঙ্গো শেকটা বানিয়ে দিলে দারুণ জমে যায় একদম। তো ওকে টিফিনটা রেডি করে দিলাম, দিয়ে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি। আজ আর শাড়ি পরলাম না, আজ একটু ড্রেসটাই পরে নিয়েছি। ওই কোথাও তো সেইভাবে যাওয়া হয় না, ড্রেসগুলো সব পরে না এমনিই নষ্ট হয়ে যায়, সেই জন্য পরে নিলাম। আর এই যে একটু ম্যাঙ্গো শেক ওকে রেডি করে দিয়েছি। ওর টিফিনটা বললো ঢাকা দিয়ে রাখো, আমি পরে খেয়ে নেবো, তো ঢাকা দিয়ে দিয়েছি, ও শেকটা এখন খাবে। আর এই যে আর গাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না, সোজা মন্দিরে এসে দেখা করলাম। তো এই যে মন্দিরে চলে এসেছি। মন্দিরটি ভীষণ সুন্দর এবং কারুকার্যে ভরা, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে কারুকার্য করে বানানো হয়েছে মন্দিরের দেওয়ালে গায়ে, দারুণ সুন্দর। সামনে থেকে না দেখলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর। আর ওখানে বসলে না যে কেউ হোক আসতে আর মন চাইবে না, এত সুন্দর। তো মন্দিরটা আপনাদের জন্য আমি একটু শেয়ার করলাম, যদিও আগে শর্টসে দিয়েছি, তো ভাবলাম গিয়েছি যখন আপনাদের সাথে একটু ভালোভাবেই শেয়ার করি। মন্দিরের ভেতরেও খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, বিশাল বড় একটি ঝাড়বাতি রয়েছে। এর আগে আমি ডিটেল সেই মন্দিরের একটি ভিডিও বানিয়ে দিয়েছি, প্রথমের দিকে একদম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওখানেও পুরো ভেতরের অংশও আমি দেখিয়েছিলাম ওখানে। তো আজ আর ভেতরেরটা শেয়ার করছি না, বাইরেরটাই একটু ছোট করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আগে তো এখানে ভেতরে এত ভিড় হতো না, কিন্তু আজকে যখন এসেছি ভীষণ ভিড়, কারণ এখন তো স্কুলের সব ছুটি পড়ে গেছে না, তো বাচ্চাদের নিয়ে বেশ দেখলাম ওখানে পিকনিক মোডে সবাই বেশ সময় কাটাচ্ছে খুব সুন্দর করে। চারিদিকে লাইটে লাইটে একদম রোশনিতে ভরে গিয়েছে, আর এত সুন্দর হাওয়া, ঠান্ডা গ্রামীণ পরিবেশের মতো ঠান্ডা হাওয়া দিচ্ছি। তো সেই জন্য বাচ্চারা দেখলাম বেশ ছোটা দৌড়া করে খেলছে। তো আমরাও কয়েকজন মিলে গিয়েছিলাম, আমি একা গিয়েছিলাম বাড়ি থেকে, বাকি ওখানে গিয়ে মিট করেছি আরও 2-3 জন বন্ধুর সাথে। তো ওখানে গিয়ে ওদের বাচ্চারাও দেখলাম খেলাধুলো করছিল, আমি ওদের সাথে একটু বসেছিলাম। একসাথে বসে কিছুক্ষণ ঘন্টাখানেক সময় ওদের সাথে কাটিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছিল। ঠান্ডা এত সুন্দর, ঘাসের ওপর পা দিতে মনে হলো কতদিন পরে যেন মাটিতে পা দিলাম। অথচ ওটা পাহাড়ের ওপরে, অনেকটা উঁচুতে মন্দিরটি স্থাপিত রয়েছে, পাহাড়ের উচ্চতায়। খুব উঁচু তা নয়, কিন্তু বেশ অনেকটা উঁচু। তো যাই হোক, মন্দিরটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করে নিলাম। তো আমার যে সমস্ত নতুন বা পুরনো বন্ধু রয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। যারা আজকে নতুন দেখবেন, অবশ্যই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। আর মন্দিরটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আমার সাথে। তো বাড়ি ফিরে এলাম, রাত্রিতে ডিনারের তৈয়ারি চলছে। বলেছিলাম যে আজকে ওটাই বানাবো, তো আসতে তো প্রায় 9:30 10টা বেজে গিয়েছে। এসে চটপট করে ওটা বেশ চটপট হয়ে যায়, সেই জন্য বা আরেকটু আটা মেখে নিয়েছি, দিয়ে সবার জন্য বানিয়ে কিচেনটাও পরিষ্কার করে নিলাম, বাসনপত্রগুলো ধোয়াধুয়ি করে নিলাম, দিয়ে আবার এবার একটু অন্য কাজে বসবো। আবার যে কটা ব্লাউজগুলো বানিয়ে রেখেছি ওইগুলোর হুক লাগানোর সময় হয় না, পাচ্ছিলাম না কদিন, গরমের জন্য একদম ইচ্ছে হচ্ছিল না। তো ভাবলাম আজ ব্লাউজগুলো হুক লাগিয়ে নেব। তো বাসন কটা ধুয়ে নিয়ে তারপরে একটু বসবো। ওখান থেকে ঘুরে এসে না ভীষণ ফ্রেশ লাগছে মাইন্ডটা। এখন ভাবছি একা একা বাড়িতে না বন্ধ রুমে বসে থেকে যখনই সময় হবে একটু একটু যাব, একাই যাব, একটু ঘুরে আসবো সামনে থেকে। ভীষণ সুন্দর জায়গাটি, একদম রাস্তারই ধারে। এই যে এবার ব্লাউজগুলো হুক লাগাতে নিয়ে বসেছি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি অন্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।